ছেলেদের পায়জামার হাইয়ে জিপার সেলাই করবেন কিভাবে এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটা পুরোটা দেখে অবশ্যই কমেন্ট করবেন শিখতে পারছেন কিনা। এর জন্য একটি জিপার লাগবে। এরপর 3 ইঞ্চি চওড়া একটা কাপড় নিতে হবে, কাপড়টা মাঝখানে এ নিয়মে ভাঁজ করে নিতে হবে। এরপর একটি ফ্লাই পট্টি নিতে হবে, এই পট্টির বাহির সাইডটা এ নিয়মে রাউন্ড শেপ করে ওভারলক করে নেবেন। এবার আমাদের বাম সাইডের পার্টটা নিতে হবে, আর বাম সাইডের পার্টের হাইয়ের দিক থেকে এই হাইয়ের দিক থেকে 5 থেকে 5.5 ইঞ্চি উপরে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর ফেলাই পট্টিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। তো বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে আর ফেলাই পট্টির সোজার দিকটা নিচের দিকে বসিয়ে এই নিয়মে একটি সেলাই দিয়ে নিতে হবে। এবার ফেলাই পট্টিটা বাইরের দিকে বের করে এই ফেলাইয়ের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এবার বাম সাইডের পার্টটা আমাদের এক সাইড করে রেখে দিতে হবে। এবার ডাইন সাইডের পার্ট নিতে হবে। তো ডাইন সাইডের পার্ট একই নিয়মে আমাদের কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে জিপার লাগানোর জন্য। তো কাঁচা অংশের সঙ্গে এই নিয়মে জিপারটা বসিয়ে নিতে হবে। জিপারের সোজার দিকটা উপরের দিকে থাকবে এবং এই যে কেসি দিয়ে যে মার্জিন দিয়েছি হাইয়ের নিচের দিক থেকে 5-5.5 ইঞ্চি দিয়ে যে মার্জিনটা দিয়েছি এই মার্জিন অনুযায়ী আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে জিপারটা এ নিয়মে ঢেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো জিপারটা আমাদের জিপার থেকে 2 সুতা পরিমাণ বাহিরের দিকে সেলাইটা দিয়ে নিতে হবে। শেষ পর্যন্ত সেলাইটা এসে জিপারের এখানে ভালোভাবে টাক দিয়ে নেবেন, নাহলে কিন্তু জিপারটা ছুটে যাবে। ডাইন সাইড বাম সাইড 2 পার্ট সেলাই হয়ে গেছে। এবার আমাদের বাম পার্টটা নিতে হবে। বাম পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে ডাইন পার্টের সোজার দিকটা নিচের দিকে রেখে এ নিয়মে বসিয়ে নিতে হবে। ডাইন পার্টের সাইডের সেলাই এবং বাম পার্টের সেলাই এই সেলাই দুটো এইভাবে মিলিয়ে নিতে হবে। এ নিয়মে সুন্দর করে বসে হাইয়ের দিকটাও সুন্দর করে মিলিয়ে নিতে হবে এবং এখানে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই শুরু করতে হবে। এই নিয়মে সুন্দর করে জিপার থেকে আধা ইঞ্চি পরিমাণ সেলাই উপরে এসে এই পট্টিটা এই নিয়মে ভেঙে দিতে হবে। এই যে আলগা যে পট্টিটা এই পট্টিটা এই নিয়মে ভেঙে চলে আসবেন। এরপর আপনার এই পার্টটা সরিয়ে নিতে হবে। এবার জিপারের উপরে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় যেন এই দুটি সেলাই একই সেন্টার মতো থাকে তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর এইভাবে কাপড়টা ঘুরিয়ে নেবেন শেষের দিকে গিয়ে। এরপর এই পার্টটা এখানে সেলাই ধরিয়ে দিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে বসিয়ে সুন্দর করে সেলাইটা ধরে দেবেন এই জায়গায়। এরপর আপনি কোমরের দিকে সেলাইটা নিয়ে যাবেন। তো একেবারেই সহজভাবে এবং আস্তে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা সহজেই বিষয়টা বুঝতে পারেন। এরপর বাম পাটে সেলাই দিয়ে নিতে হবে। বাম পাটে এই সেলাইটা দেওয়ার সময় সেলাইয়ের কাঁচা কাপড়টা বাম পাটের দিকে রাখতে হবে। জিপার পর্যন্ত এসে এভাবে রাউন্ড শেপটা সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে, যেন রাউন্ডটা সুন্দর হয় তা খেয়াল রাখতে হবে। এরপর উপরের দিকে এসে আবার যেখান থেকে জিপার সেলাই শুরু করেছি সেখানে এসে কাপড়টা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এরপর উপরের দিকে টপ সিন দিয়ে নিতে হবে। আশা করি প্রফেশনাল নিয়মে একটি জিপার কিভাবে সেলাই করতে হয় তা বোঝাতে পেরেছি। ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।